চন্দ্রবড়া সাপের কামড় বুঝবো কীভাবে? প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের অনেক শিক্ষণীয় ভিডিও আছে, মনে করলে ফলো করতে পারেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার দ্বারাই কারো প্রাণ বেঁচে যেতে পারে। প্রথমেই যেটা বলবো, যে কোনো কিছু কামড়াক, আপনি দেখতে পান বা না পান, সাপে কামড়ালে তো বটেই, সঙ্গে সঙ্গে যে জায়গায় কামড়েছে সেই জায়গাটা না নাড়িয়ে, সময় নষ্ট না করে, মোটর সাইকেলে করে একজন চালাবেন, যাকে কামড়েছে তিনি মাঝখানে থাকবেন, পেছনের দিকে তাকে একজন ধরে থাকবেন, সোজাসুজি সময় নষ্ট না করে, কোনো পীরের থান, ওঝা গুনিন ঠাকুরের থান না করে সোজা হসপিটালে যাবেন। মাথায় রাখতে হবে, চন্দ্রবড়া সাপ কামড়ালে সেই জায়গাটায় জ্বালা করবে, যন্ত্রণা হবে, ক্রমশ ফুলবে, এবং সেই সঙ্গে সঙ্গে কী হবে, দেরি হলে দাঁতের মাড়ি দিয়ে, পেচ্ছাপের জায়গা দিয়ে, পায়খানার জায়গা দিয়ে রক্ত বেরোবে। তো সুতরাং চন্দ্রবড়ার যে বিষ, হেমাটোটক্সিক যে বিষ, সেই বিষ ঢেলে দিলে আমাদের দ্রুত হসপিটালে যেতে হবে এবং সেইখানে গিয়ে একটা পরীক্ষা করাতে হবে, যেটার নাম 20WBCT। অন্যান্য সাপের কামড়ের যে কী সাপ কামড়েছে সেটা লক্ষণ দেখে বোঝা গেলেও চন্দ্রবড়া সাপের কামড়ের ক্ষেত্রে একটা ছোট্ট পরীক্ষা করে নিতে হবে। এর জন্য ল্যাবরেটরিতেই যেতে হবে এমন ব্যাপার নয়। তো সাধারণত একটা কি দরকার না, এইটাতে দেখে নেওয়া হয় যে রক্ততঞ্চনে কোনো ব্যাঘাত ঘটছে কিনা। দরকার হচ্ছে একটা সিরিঞ্জ এবং সেই সঙ্গে সঙ্গে শুকনো পরিষ্কার কাঁচের টেস্ট টিউব, প্লাস্টিক হলেও চলবে না, ধোয়া হলেও চলবে না, ঠিক আছে। এবং টেস্ট টিউবে যে 2 মিলিলিটার যে রক্ত টেনে নিয়ে ওই কাঁচের টেস্ট টিউবে দাঁড় করিয়ে 20 মিনিট রেখে দিতে হবে, ঠিক আছে। তারপর টেস্ট টিউবটাকে কাত করে দেখতে হবে যে রক্ত জমাট বেঁধেছে কিনা। রক্ত জমাট যদি না বাঁধে তাহলে বুঝতে হবে অবশ্যই চন্দ্রবড়ার কামড়। তাহলে চন্দ্রবড়া কামড়ালে আমরা প্রথমে বুঝলাম যে জ্বালা, যন্ত্রণা, ফোলা, এই সমস্ত। দেরি হলে আস্তে আস্তে করে বিভিন্ন স্থান দিয়ে, চোখ দিয়ে, দাঁতের মাড়ি দিয়ে, পেচ্ছাপ পায়খানার জায়গা দিয়ে রক্ত বেরোনো, এবং আমরা 100% বুঝে যাব চন্দ্রবড়ার কামড়, সেটা ওই 20WBCT পরীক্ষা করার পর। সুতরাং সাপে কামড়ালে একবারে কোথাও দেরি নয়, কোনো রকম সময় নষ্ট নয়, একদম সোজাসুজি রুগীকে না নাড়িয়ে হসপিটালে যান। সাপের কামড়ের একমাত্র ওষুধ এভিএস, সেই এভিএস নিন, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। বন্ধুরা, এই ভিডিওটা চারপাশে ছড়িয়ে দিন, যাতে করে সাপের কামড়ে ভারতবর্ষে মৃত্যুর সংখ্যা 0-তে নামিয়ে আনা যায়। কি সহযোগিতা করবেন তো?